নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। এইগুলো কী গাছ বলুন তো? অনেকেই হয়তো চিনতে পারছেন। আমার বাগানে এই গাছগুলো ছিল না। এক গাছ বন্ধু 4টে কাটিং ভালোবেসে দিয়েছিল। তার থেকে 3টে চারা করতে পেরেছি। আমি খুব খুশি হয়েছি। এইগুলো কালো জাতের হাইব্রিড আঙুর। বেশ বড় সাইজের হয় আর দারুণ মিষ্টি। এত গরমে নতুন মিডিয়ায় এখনই রিপোর্টিং করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এরা যে জায়গায় আছে লক্ষ্য করুন, খুবই ছোট্ট একটি জায়গা। এত গরমে জল দিলেও বেশিক্ষণ জল ধরে রাখবে তেমন ক্ষমতা এদের মাটির ছিল না, তাই একটু বড় জায়গায় বসালাম। আজকের ভিডিওটি সম্পূর্ণ কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন এবং নতুন চারা প্রতিস্থাপনের পর কেনই বা মারা যায় সেই সংক্রান্ত ছোট ছোট কিছু টিপস এবং ভুলগুলো ধরিয়ে দেব সম্পূর্ণ ভিডিওতে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি উপকৃত হবেন। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কাটিংগুলো বসিয়েছিলাম। মিডিয়া হিসাবে ব্যবহার করেছি 50% ধানের তুষ আর 50% সাদা বালি। তার সাথে নিয়েছিলাম হাফ চামচ ফাঙ্গিসাইড। কাটিং বসানোর ক্ষেত্রে মিডিয়া সবসময় ঝুরঝুরে রাখতে হবে, এর ফলে তাড়াতাড়ি শেকড় আসবে এবং দ্রুত শেকড় বৃদ্ধিও পাবে। ভালো করে মাটিটি মিশিয়ে নিয়ে প্রথমেই পাত্রে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে নিয়ে কাটিংয়ের গোড়াগুলোতে ভালো করে রুটিং হরমোন লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম। 2টো নোট অবশ্যই মাটির নিচে রাখতে হবে। বেশ কিছুদিন সেরেই ছিল। সময় মতো জল দিয়েছি আর তার সাথে দিয়েছি পর্যাপ্ত সময়। প্রথমে প্রায় সব পাতা ঝরিয়ে দিয়েছিল। তার কিছুদিন পর থেকেই নতুন পাতা ও ব্রাঞ্চ এলো। চলুন গাছ বসানোর আগে মাটি আর টব ঠিক করে নিই। এই সময় খুব আস্তে কাজ করতে হবে। কাটিং থেকে চারা করার পর এই নতুন করে রিপোর্টিং করার সময় অনেক চারা নষ্ট হয়ে যায়, তাই প্রধান কারণ মাটি। গাছ যখন একেবারেই ছোট, তাই এই সময় একদম হালকা মাটিতে বসাতে হবে। অতিরিক্ত সার দেওয়া মাটি এরা সহ্য করতে পারবে না। দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য এই সময় আমরা একটু ভালোবেসেই বেশি খাবার প্রয়োগ করি আর সেইখানেই বড় ভুলটা করে ফেলি। বেশি খাবারের তেজ ছোট্ট চারা নিতে পারে না, ফলে নষ্ট হয়ে যায় কষ্ট করে বানানো শখের চারা গাছটি। এখানে আমি প্লেন দোআঁশ মাটি নিয়েছি 60% এবং পুরনো গোবর সার নিয়েছি 40%, সাথে 1 চামচ ফাঙ্গিসাইড। অনেক চারা নতুন প্রতিস্থাপনের পর ছত্রাকের আক্রমণেও মারা যায়, তার জন্য এই ফাঙ্গিসাইড এই সময় অবশ্যই দিতে হবে। সুন্দর করে মাটিটি মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আর আলাদা করে কোনো খাবার দিলাম না। ছোট্ট চারা তাই 6 ইঞ্চি মাটির টব নিয়েছি। প্রথমেই ড্রেন ব্যবস্থা ঠিক রাখার জন্য ছিদ্রে খলমকুচি দিয়ে দেব। এই ড্রেন ব্যবস্থা ঠিক থাকলে গোড়াতে জল বসে গাছ মারা যাবে না। এরপর কাটিং বসানো টবটিকে খুব সাবধানে হালকাভাবে টোকা দিয়ে চারাগুলো বের করে আনব। দেখুন কত শেকড় হয়েছে। অতিরিক্ত তাপে পাতাগুলো পুড়ে গেছে। এর জন্য এদের ঠান্ডা জল স্প্রে করতে হবে বেশ কয়েকদিন। তাহলেই নতুন জায়গায় নতুন মাটি পেয়ে এবং পর্যাপ্ত জল পেয়ে এরা নতুন পাতা গজাবে এবং পুরনো পাতাগুলি ধীরে ধীরে আস্তে আস্তে শুকনো হয়ে ঝরে পড়বে। দেখুন খুব সাবধানে আমি মাটি থেকে গাছগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি শেকড়ের কোনো রকম কাটাছেঁড়া করছি না, শুধু মাটিগুলো সেপারেট করে আলাদা করে নিচ্ছি। দেখুন 4টে কাটিংয়ের মধ্যে এই কাটিংটি নষ্ট হয়ে গেছে, তাতে আর কি করা যাবে। কাটিং থেকে চারা বানানোর সময় সব কাটিং সবসময় সাকসেস নাও হতে পারে, তাই কমপক্ষে 2 থেকে 3টে কাটিং বসানো ভালো। তার থেকে একটা চারা হয়ে যাবে তা নিশ্চিত। প্রথমে ছোট্ট টবে গাছটা বসাই। আলতোভাবে টবের মাটিটা প্রথমে দিয়ে দেব। বেশি জোরে গড়া জাঁক দিয়ে বসাবেন না, এর ফলে শেকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেই টবেই বসান না কেন, প্রথমেই আমাদেরকে কিন্তু টবের নিচে ড্রেনের ব্যবস্থাটা ঠিক করে নিতে হবে। তার ফলে গাছে অতিরিক্ত জল জমা হবে না এবং রুট রড হয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে।
দেখুন বেশ সুন্দর শেকড় হয়েছে। কাটিং থেকে নতুন পাতা এলেই তা নতুন করে প্রতিস্থাপন করতে যাবেন না, ওই পাত্রেই রাখুন টানা 1 মাস। আমি কাটিং বসানো প্রায় 4 মাস পর নতুন পাত্রে বসাচ্ছি, তাই নতুন চারাগুলো শেকড় সুন্দর ডেভেলপ হয়েছে। এতে গাছ তাড়াতাড়ি মজবুত হবে এবং নতুন পাত্রে নিজেকে মানিয়ে নিতে পারবে। আমরা ছোটোখাটো এই ভুলগুলো করার জন্যই ছাদের চারাগুলি নষ্ট হয়ে যায়। সুন্দরভাবে আগে শেকড় ডেভেলপ হতে দিন, তারপরে চারাগুলিকে অন্য পাত্রে স্থানান্তরিত করবেন। প্রথম অবস্থায় কিন্তু গাছের শেকড় তৈরি হয় না। প্রথমের দিকে ছোট ছোট পাতা কাটিং বের করে, তারপর আস্তে আস্তে শেকড় বের হয়। আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে ছোট ছোট পাতা দেখা মাত্রই নতুন পাত্রে প্রতিস্থাপন করতে যাই, আর তখনই দেখি বালির মধ্যে তো একটাও শেকড় নেই। এর ফলেই নতুন কাটিংটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আমি এই কাজ সন্ধ্যের সময় করছি। আপনারাও কোনো নতুন চারা প্রতিস্থাপন করতে হলে ঠিক সন্ধ্যের আগের মুহূর্তেই করবেন। প্রতিস্থাপনের পরে গাছ ভালো করে স্নান করাবেন ও গোড়াতে পর্যাপ্ত জল দেবেন। মাটিতে জল শুকনো হলে তবেই নতুন করে আবার জল দেবেন, কারণ ছোট্ট নতুন চারা এদের তেমন জলের অভাব হবে না। প্রতিস্থাপনের বেশ কয়েকদিন পর্যন্ত আমরা গাছগুলিকে শেডের নিচে রাখব। এখন অত্যধিক গরম, এদেরকে রোদের সংস্পর্শে একেবারেই আনবেন না, নতুন পাতা যতদিন না বের হচ্ছে। দুবেলা মাটিতে জল না দিলেও ঠান্ডা জল দিয়ে কিন্তু পাতা অবশ্যই ধুয়ে দিতে হবে। প্রতিস্থাপনের পরের দিন গাছগুলোকে আমি শেডের নিচে রেখেছি। এত তাপ, উপরের মাটি এখনই শুকিয়ে গেছে। এই সময় দুবেলা ঠান্ডা জল দিয়ে গাছ স্নান করাবো। এতে গাছের এনার্জি ঠিক থাকবে ও জলের চাহিদাও মিটবে। প্রতিদিন সকাল ও বিকাল আমাদেরকে এই কাজটি কিন্তু এই সময় নিয়ম মতো করতে হবে নতুন চারা প্রতিস্থাপনের পর। প্রতিস্থাপনের 4 দিন পর গাছের অবস্থা দেখুন। গাছের পাতা বেশ টান টান আছে ও নতুন কচি পাতাও আসছে। অনেকের কাটিং চারা নতুন পাত্রে রিপোর্ট করার পর দিন থেকেই কিন্তু গাছের পাতা ঢলে পড়ে। লক্ষ্য করুন, আমার কিন্তু তা হয়নি। অতিরিক্ত গরমে নতুন পাত্রে বসালাম, তবুও গাছ সতেজ। এর একটাই কারণ, সঠিক পদ্ধতি অবলম্বন করা। তা আমি করেছি, ফলে গাছ সুস্থ আছে। ঠিক একই পদ্ধতিতে নিজের বাগানের নতুন নতুন কাটিং করা চারাগাছগুলি ঠিক এইভাবে প্রতিস্থাপন করুন। আশা করছি প্রত্যেকটি চারাগাছ সুস্থ থাকবে। এই সময় গাছের দ্রুত বৃদ্ধির জন্য শেকড়ের গ্রোথ আবশ্যিক। তাই গাছ ঠান্ডা রাখার জন্য ও শেকড় সুস্থ রাখার জন্য প্রতিস্থাপনে 4 দিন পর গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। 1 মগ জল নিয়েছি, মানে 700 ml মতো জল আছে। এতে 1 চিমটে পরিমাণ হিউমিক অ্যাসিড প্রয়োগ করে ভালোভাবে জলটিকে গুলিয়ে নিয়ে গোড়ায় দিতে হবে। এই কাজটি করতে হবে আমাদেরকে 15 দিন অন্তর 4 বার। তার ফলেই গাছের শেকড় দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, ফলে গাছের পাতা এবং গাছের ব্রাঞ্চও আসবে প্রচুর পরিমাণে। বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। আঙুর গাছ কিংবা বাগানের যে সমস্ত গাছ থেকে নতুন নতুন চারা করে প্রতিস্থাপন করবেন ভাবছেন, এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেকাংশেই উপকার করবে। তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।